5 আগস্ট দুপুর 12টা ঢাকা থেকে এক গোপন ফোন যায় দিল্লিতে, সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফোনের অপর প্রান্তে ছিলেন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অনুরোধ ছিল একটা উপায় করে দিন, আমি ভারতে আশ্রয় চাই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেন, হ্যাঁ, এমন ফোন এসেছিল। তিনি বলেন, এটি একটি আনুষ্ঠানিক অনুরোধ ছিল, সময়ের দাবি মেনে সাড়া দিয়েছি। কিছুক্ষণ পর আসে আরেকটি ফোন। এবার বাংলাদেশের বিমান বাহিনী থেকে যোগাযোগ করা হয় ভারতের এয়ারফোর্স কমান্ডের সঙ্গে। অনুরোধ করা হয় প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমান যেন ভারতের নির্দিষ্ট বিমান ঘাঁটিতে নামতে পারে। ভারত সাড়া দেয় মুহূর্তেই, খুলে দেয় আকাশপথ এক ফ্যাসিস্ট শাসকের জন্য, যিনি জনগণের হাতে পরাজিত হয়ে পালাচ্ছিলেন। এই ফোন কলের পেছনে ছিল দীর্ঘদিনের এক আন্তর্জাতিক সম্পর্ক, যেখানে এক পক্ষ শাসন ধরে রাখতে চেয়েছিল ভারতের সমর্থনে, অন্য পক্ষ আশ্রয় দিতে চেয়েছিল নিজেদের কৌশলগত সুবিধার জন্য। এভাবেই কারফিউ ভাঙ্গা, ছাত্র জনতার গর্জন আর আন্তর্জাতিক ফোন লাইনের গোপন কথোপকথন মিলে গড়ে তোলে ইতিহাসের এক অনন্য মুহূর্ত। শেখ হাসিনা যাত্রা করেন সেই বিমানে, যার গন্তব্য বাংলাদেশ নয়, বাংলাদেশের পরাজয় থেকে তার পালানোর নিশ্চয়তা দেওয়া দিল্লি। 1 বছর পর আজ, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে শেখ হাসিনার বিচার, তখন মানুষ মনে রাখছে একটাই প্রশ্ন, এক স্বৈরাচারীর পতন কি শুধু দেশের ভেতরের লড়াই হয়েছিল, নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র আর গোপন গ্যারান্টিও ছিল এই নাটকের কুলীন অংশ?